বন্ধুরা, ঘুরে ফিরে সেই ভারতের কাছেই সাহায্য চাইতে হচ্ছে। এটা তারা কিন্তু ভালোভাবে জানে যে ভারত ছাড়া তাদের কখনো কোনো কিছুই হবে না। তারপরও এরা এতটা লাফাচ্ছিল, মনে হচ্ছে যেন কোনো তারা যুদ্ধে জিতে গেছে, তাও আবার ভারতের সাথে। কিন্তু বাস্তবতা দেখুন, মাত্র দুদিনও হয়নি তারা সেই ভারতের সামনে এসে হাত পেতে ভিক্ষা চাইছে। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে কার কথা বলছি সেটা বুঝেই গেছেন, মানে বাংলাদেশ আর তার লুঙ্গি বাহিনীদের নিয়ে, যারা লাগাতার ভারত আর ভারতবাসীর সাথে খুবই খারাপ থেকে খারাপতর ব্যবহার করছে এই মুহূর্তে। কিন্তু যখন এদের পেটে খিদে লেগেছে তখনই এরা আল্লাহকে নাম পার কুছ দে দো বলে ভারতের কাছে ভিক্ষা চাইছে। আপনারা ভালো করে এই আর্টিকেলটিকে দেখুন, আপনারাও বুঝে গেছেন আমি কোন বিষয়ের উপর কথা বলছি। হ্যাঁ, এই লুঙ্গি বাহিনী মাদ্রাসা বাহিনীগুলো প্রথমে বলতো ভারত টুকরো হবে, ভারত মুর্দাবাদ, এখন বলে ভারত আমাদের বাঁচাও, খাবার দাও, এমনকি ভারতের পণ্য বয়কটেরও ডাক দিয়েছিল। কিন্তু যখন ভারতীয় পণ্যের অভাব শুরু হয় বাংলাদেশের ঘরের ভেতরে, তখন ওই ভারতীয় মুর্দাবাদ নারা লাগানো ব্যক্তিগুলো ভারতের সামনে এখন হাত পাচ্ছে। আর দেখুন আজকে সেটাই হচ্ছে। দেখুন, কাঙ্গুলুরা ভারতের কাছে থেকে 50,000 মেট্রিক টন চালকে চাইছে। বাংলাদেশের অন্তরিম সরকারের বিত্তীয় সালাহকার সালাউদ্দিন গত মঙ্গলবারের দিন প্রেস কনফারেন্স করে জানিয়েছে যে বাংলাদেশের মুখ্য সালাহকার মোহাম্মদ ইউনুস দিল্লির সাথে উত্তপ্ত পরিস্থিতিকে ঠিক করার জন্য কিছু গুরুত্বপূর্ণ স্টেপকে উঠিয়েছে, যেখানে রাজনীতি আর বিবাদকে পাশে রেখে ভারতের সাথে অর্থনৈতিক সম্পর্ক মজবুত করার জন্য চেষ্টা করা হচ্ছে। তাই আমরা এই মুহূর্তে ভারত সরকারের কাছে থেকে তৎকালীন রূপে 50,000 টন চালকে চাইছি, যেন দুই দেশের মাঝে ব্যবসায়িক সম্পর্ক ঠিকঠাক থাকে। কিন্তু বন্ধুরা, সালাউদ্দিনের মিষ্টি কথায় আপনারা কেউ ফাঁসবেন না বা ভুলবেন না। এই ব্যক্তি এমনই একজন ব্যক্তি যে ভারতের কাছে চালকে এমনি এমনি চায়নি, তার পিছনে কারণ একটা, কেননা বিদেশ থেকে চাল কেনা এদের জন্য এখন অনেক ভারী পড়ে গেছে। কেননা আজ থেকে কয়েকদিন আগে ভারত বাংলাদেশের ঘরের ভেতরে সনাতনী ধর্মী দীপুর সাথে যা হয়েছে সেটাকে দেখে ভারত সরকার ব্যবসাকে বাংলাদেশের সাথে লিমিটেশন করে দিয়েছে, বাংলাদেশকে ডিফল্ট করে দিয়েছে। আর এই কারণে বাংলাদেশের মার্কেটের ভেতরে জিনিসপত্রের শর্টেজ হওয়া শুরু হয়ে গেছে, আর প্রত্যেকটা জিনিসের দাম আকাশ ছোঁয়া। আর এটাকে দেখে এখন মোহাম্মদ ইউনুস চায়না, পাকিস্তান আর ভিয়েতনাম সহ অন্যান্য দেশের সাথে চাল, আলু, পেঁয়াজ কেনাকাটা শুরু করে। কিন্তু আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের কাছে এতটা অকাত নেই যে তারা বাইরের জিনিসকে অ্যাফোর্ড করতে পারে। কেননা ভারত যে চাল বাংলাদেশকে এক্সপোর্ট করে সেই তুলনায় ভিয়েতনাম বা চায়নার চাল বাংলাদেশি টাকায় 10 টাকার উপরে বেশি চলে যাচ্ছে। এর সাথে সাথে সেই চালের কোয়ালিটিও থাকে না যেটা ভারতীয় চালে থাকে তাদের কাছে। আর এই কারণেই বাংলাদেশিগুলো ভারতীয় চালকে খেতেই পছন্দ করে বা অভ্যস্ত। বাংলাদেশের নেতা আহমদের বক্তব্য যে আমরা দুই দেশের মাঝে কোনো খারাপ সম্পর্ক চাই না, তাই ভারত যেন সব কিছু ভুলে গিয়ে আমাদের সাথে ব্যবসাকে শুরু করে চালকে দিয়ে দেয়, যেন আমাদের এখানে কোনো ভুকমারের অবস্থা শুরু হয়েছে সেটাকে যেন আমরা থামাতে পারি। দেখুন বন্ধুরা, পেটে যখন খিদে টান ধরে তখন এদের ভারতের কথা মনে পড়ে। এখন কে বলবে দিল্লি না ঢাকা, কিন্তু যখন দীপুর মতো ব্যক্তির সাথে তাদেরকে জীবিত জ্বালিয়ে দেয় তখন এদের ভারতের কথা মনে থাকে না যে এদের ভাতের জন্য চাল কে দেয়। এবার আপনারাই বলুন, এই হত্যাকারী বাংলাদেশে কি আমাদের 50,000 টন চাল দেওয়া উচিত কি উচিত নয়? এর উপর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।